বিভি লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই ভিডিওতে বিবিএ তৃতীয় বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগ ও বিবিএস ফার্স্ট তৃতীয় বর্ষের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের তৃতীয় অধ্যায় কস্ট বিহেভিয়ার অ্যানালাইসিস অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং 2017 সাল এবং 2015 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব। In Esquire or in Beta Limited, the relevant range of activity varies from 6,400 units to 10,000 units. At the lowest level of the said activity range, the fixed cost per unit is Taka 6.20 and other costs are estimated as follows. তাহলে এখানে যেটা বলা আছে এট দ্য লোয়েস্ট লেভেল অফ দি সেট অ্যাক্টিভিটি, তাহলে এখানে সেট অ্যাক্টিভিটি হচ্ছে দুইটি, একটি হচ্ছে 6,400 ইউনিটস আর একটা হচ্ছে 10,000 ইউনিট। এই দুটি হচ্ছে সেট অ্যাক্টিভিটি। এর মধ্যে লোয়েস্ট লেভেল হচ্ছে 6,400 ইউনিটস। তাহলে 6,400 ইউনিটসের জন্য ফিক্সড কস্ট পার ইউনিট হচ্ছে টাকা 6.20 এবং সেই সাথে এটার সাথে সম্পর্কিত অন্যান্য খরচগুলো নিচে দেওয়া রয়েছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল 34,400 টাকা, ডিরেক্ট লেবার 19,840 টাকা, ভেরিয়েবল ওভারহেড 17,760 টাকা। এই তিনটি টাকাই ভেরিয়েবল কস্ট এবং এগুলো 6,400 এককের জন্য দেওয়া আছে। As certain the estimated total cost and cost per unit at the lowest and the highest level of activity range. তাহলে এখানে রিকোয়ার্ড হচ্ছে টোটাল কস্ট বের করা এবং কস্ট পার ইউনিট বের করা, তবে সেটি দুইটি রেঞ্জে করতে হবে, লোয়েস্ট লেভেলও করতে হবে, হাইয়েস্ট লেভেলও করতে হবে। অর্থাৎ 6,400 এককের জন্যও করতে হবে, 10,000 এককের জন্যও করতে হবে। সলিউশনে প্রথম যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে টোটাল ফিক্সড কস্টটি বের করা হয়েছে। এখানে ফিক্সড কস্ট পার ইউনিটের টাকা 6.20 যেটা দেয়া আছে এটা হচ্ছে লোয়েস্ট লেভেলের জন্য, অর্থাৎ 6,400 এককের জন্য। তাহলে টোটাল ফিক্সড কস্ট বের করতে 6,400কে 6.20 দিয়ে গুণ করতে হবে, গুণফল 39,680 টাকা আসে। অর্থাৎ 6,400 এককের মোট ফিক্সড খরচ হচ্ছে 39,680 টাকা। এটা যেহেতু ফিক্সড খরচ, 10,000 একক উৎপাদন করতেও এই 39,680 টাকা স্থির থাকবে। এবার টোটাল ভেরিয়েবল কস্ট এট 6,400 ইউনিটস, 6,400 এককের জন্য মোট ভেরিয়েবল কস্ট বের করা হচ্ছে। এক্ষেত্রে ডিরেক্ট ম্যাটেরিয়ালের টাকা আছে 34,400, ডিরেক্ট লেবারের টাকা আছে 19,840, ভেরিয়েবল ওভারহেডের টাকা আছে 17,760। তিনটা টাকা যোগ করা হলে মোট 72,000 টাকা আসে। এই 72,000 টাকা হচ্ছে 6,400 এককের টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের করতে গেলে এই 72,000 টাকা যেটা বের হয়েছে সেটাকে 6,400 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 72,000কে 6,400 দিয়ে ভাগ করে দিলে পার ইউনিটের ভেরিয়েবল কস্ট বের হয়ে আসে 11.25 টাকা। ফিক্সড কস্ট পার ইউনিট হচ্ছে 6.20 এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট হচ্ছে 11.25। তাহলে কস্ট পার ইউনিট অ্যাট 6,400 ইউনিট লেভেলের জন্য বের করতে হলে 6.20 সাথে 11.25 যোগ করে দিতে হবে, এক্ষেত্রে 17.45 টাকা। এটি হচ্ছে কস্ট পার ইউনিট। এবার 10,000 এককের জন্য ফিক্সড কস্ট পার ইউনিট বের করতে হবে। তাহলে ফিক্সড কস্ট পার ইউনিট অ্যাট 10,000 ইউনিট লেভেল 39,680 টাকা যেটা ছিল সেটা 6,400 এককের ফিক্সড কস্ট। এটি ফিক্সড কস্ট হওয়ার কারণে 10,000 এককেরও ফিক্সড কস্ট এটি হবে। তাই 10,000 এককের প্রতি একক ফিক্সড কস্ট বের করতে হলে 39,680কে 10,000 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল আসে 3.968। এবার কস্ট পার ইউনিট অ্যাট 10,000 ইউনিট লেভেল হবে 3.968, এটা হচ্ছে ফিক্সড কস্ট পার ইউনিট। এটার সাথে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 11.25 যোগ করে দিতে হবে, দুইটা যোগ করে দিলে 15.218 টাকা আসে। এটি হচ্ছে 10,000 ইউনিট লেভেলের কস্ট পার ইউনিট।